একাংশ মানে কতজন? একাংশ মানে 5ও হতে পারে, 10ও হতে পারে, 15ও হতে পারে, 20ও হতে পারে, 100ও হতে পারে। 1,68,000 ভোট পেয়েছিলেন ক্রাউন প্রিন্স। 1,68,000। বিজেপি 15,000, সিপিআইএম 2,000। আমার ধারণা ছিল এই 1,68,000 লোক বোধহয় নেমে পড়েছে। তা যখন হয়নি, ফলতায় বৃষ্টি বিলি হচ্ছে, জাহাঙ্গীর হাত জোর করে ঘুরছে। আমার কাছে খবর আছে, আপনি বলতেন 150, ওখানে হাজার হাজার লোক বৃষ্টি বিলি করছে। না জেনে কোনো বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না। আর 18 বছরের ঊর্ধ্বে ভারতবর্ষের মানুষ ভোটার, এখানে মেজরিটি মাইনরিটি এগুলো কাঙ্ক্ষিত নয় আর কি। মানে এইরকম শব্দবন্ধের সঙ্গে অন্তত আমি একমত নই। স্বাভাবিকভাবে কি মামলা হয়েছে, কি প্রসঙ্গে মামলা হয়েছে, সেটা যিনি করেছেন বা যেখানে মামলা হয়েছে তারা বলতে পারবেন। আমি যেহেতু এই বিষয়ে জানি না, এবং চিঠি দেননি, তারা ফিজিক্যালি হচ্ছে উপস্থিত হয়েছে। ওই সংখ্যার বাইরে একাধিক বিধায়ক ফিজিক্যালি উপস্থিত হয়ে চিঠি দিয়েছেন। কুণাল বাবু সংখ্যা নিয়ে আসুন না, কে না করেছে? তো কুণাল বাবু সংখ্যা নিয়ে চলে আসুন, শুধু বাইক দিলে হবে? সংখ্যা নিয়ে হাজির হন। আমরা তো তৃণমূল কংগ্রেসের legislative party, we are the legislative party of Trinamool Congress inside the 18th West Bengal State Legislative Assembly. যেখানে বিরোধী দলের সাহায্য প্রয়োজন, গঠনমূলক, আমরা তো বলেছি আমরা সদর্থক এবং গঠনমূলক ভূমিকা পালন করব। জগদীপ ধনকরের ভোট হবে, আর পালিয়ে হঠাৎ বলবো না ভোট দেবো না, জগদীপ ধনকরকে হেল্প করতে আমরা যেটা করবো না। প্রথম দিনই ক্যাটেগরিক্যালি বলেছি, যেখানে সরকার যদি মনে করেন বিরোধী, যেখানে যেখানে আমাদের এমপি এমএলএরা তারা ডাক পাচ্ছেন, তারা যাচ্ছেন। আমাদের বিধায়করা অনেকেই, অরুণাভ সেন প্রশাসনিক মিটিং এ বাগনান মিউনিসিপ্যালিটির দাবি তুলেছিলেন, মুখ্যমন্ত্রী বলেছেন সেটা করা হবে। প্রসূন ব্যানার্জি চাঁচলে মালদার প্রশাসনিক মিটিং এ চাঁচল মিউনিসিপ্যালিটি পেয়েছেন। স্বাভাবিকভাবে সরকার পক্ষের লোকেরাও যেমন উন্নয়নমূলক যে কাজ, আর মানে এই ধরনের প্রশাসনিক মিটিং বাদ দিয়ে, মানে অনেককে হয়তো শুনছিলাম, এখন তো সবাই যাচ্ছেন প্র্যাকটিক্যালি আর কি। মানে ওই 65 জন, তার বাইরে একজন জেলে আছেন, 65-র বাইরেও বাকি যারা আছেন আর কি 14 জন, তারাও যাচ্ছেন। মানে এরকম নেই, কেউ নেই যে বাইরে থাকছেন আর কি। যে বাংলার মানুষ আমাদের বিরুদ্ধে ভোট দিয়েছেন, বাংলার জনমত আমাদের বিরুদ্ধে। এবার সংসদীয় গণতন্ত্রে আমি যখন জিতবো তখন জনমত আমার পক্ষে, আর আমি যখন হেরে যাব তখন জনমত আমার বিরুদ্ধে। সব চুরি হয়ে গেছে, সব লুট হয়ে গেছে, এটা মানুষ ভালোভাবে নেন না। এই যে ডিনায়াল মোড, হেরে গিয়েও যদি আমি মনে করি আমি জিতেছি, এটাকে ইংরেজি ডিনায়াল মোড গণতন্ত্রের জন্য একেবারে স্বাস্থ্যকর নয়। মানুষ রায় দিয়েছে, মানুষের রায় মাথা পেতে নিতে হবে, মাথা পেতেই মানুষের কাছে যেতে হবে। কারণ পার্লামেন্টারি ডেমোক্রেসিতে এটাই সিস্টেম হওয়া উচিত যে মানুষ যখন, আমরা এটা মনে করি, আমাদের কালেকটিভ তো অন্তত এটা মনে করে, আমরা সবাই আলোচনা করেছি যে মানুষ যখন ভোট দেন, মানুষ যখন সমর্থন করেন, সেই সমর্থনের সবটুকু কৃতিত্ব মানুষের। আর মানুষ যখন মুখ ফিরিয়ে নেন, সেই সবটুকু দায় আমাদের। এবং আমি যদি সেই দায় মাথায় না নিয়ে উল্টে বলি যে আমি জিতিনি, আমি হারিনি, আমি জিতেছি, মানুষ সেটাকে ভালোভাবে নেয় না। আমি এটুকু বলতে পারি। একজন সুমিত রায় আছেন, আমাকে একদিন ফোন করে বলেছিলেন যে বস কথা বলবে, এই সেই সুমিত রায়। আমি বলেছিলাম কোন বস? গুগল বস? এই সুমিত রায় অল পাওয়ারফুল, মানে এর কাছেই দেখা করতে যেতে হতো। আমাদের এরকম অনেক এমএলএ আছেন, 5 ঘন্টা 6 ঘন্টা বসে থাকার পর সুমিত এসে বলে দিতেন যে বসের আজকে সময় হবে না। সুমিত রায় সম্পর্কে কিছু অভিযোগ, অভিযোগ তো এখন কানে আসছে। সুমিত রায় সম্পর্কে আমার ধারণা সরকার পূর্ণাঙ্গ তদন্ত করুক। এখন সুমিত রায় তো আবার শুনছি পালিয়ে বেড়াচ্ছে, তো ধরা নিশ্চয়ই পড়বেন। সে নেপাল থেকে পড়বেন, না শ্রীলঙ্কা থেকে পড়বেন, না অন্য কোনো দেশ থেকে পড়বেন, নাকি রওনা দিয়েছেন ভানুয়াতুতুর দিকে, তা বলতে পারবো না। কিন্তু এটা আশা করবো যে সুমিত রায়ের কোমরেও যত তাড়াতাড়ি দড়ি পড়বে। পশ্চিমবঙ্গের বহু মানুষ, অন্তত আমাদের এই ব্লকে অনেকে আছেন, সুমিত রায়ের কোমরে দড়ি পড়লে তারা সবাই খুব আনন্দ পাবে। দেখুন, যদি ধারাবাহিকতাটাই চলতো তাহলে তো আমায় 10 বছর মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে বসে থাকতে হতো। যদি আমি ধারাবাহিকতার কথাই ধরি, যদি প্রেসিডেন্ট ধরে নি, কারণ আমিও তো শুনেছিলাম এই কথাটা যে 10 বছর লিউকোপ্লাস্ট লাগিয়ে না। তো 10 বছর লিউকোপ্লাস্ট লাগানোটা সংসদীয় গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর নয়। যুগে যুগে কালে কালে যারা এরকম ভাবে বিরোধীদের কণ্ঠস্বর
রদ করতে চেয়েছেন, রোধ করতে চেয়েছেন, তাদের কি হয়েছে ইতিহাস তার সাক্ষ্য বহন করে। বিধানসভায় বিরোধীকে বলতে না দেওয়ার ফলাফল ভালো হয় না। এখানে যখন প্রোটেম স্পিকার শপথ গ্রহণ হয় বা স্পিকার নির্বাচন হয়, তখন শাসক তারা বলেছিলেন যে 50% সময়, 50% সময় বিরোধীদের বলতে দেওয়া হবে। আজকে ওভারঅল টাইম ডিস্ট্রিবিউশন হয়েছে। এরপর যখন টাইম ডিস্ট্রিবিউশন হবে যে গভর্নমেন্ট কতটা বলছেন আর বিরোধীরা কতটা বলছেন, তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। তখন যদি দেখা যায় যে শাসক তার যে কথা তিনি বলেছেন হাউসে, আমরা আশা করব শাসক সেই কথা রাখবেন। সুতরাং সেই টাইম ডিস্ট্রিবিউশন হওয়ার পর তবে আমরা আশা করছি যে বিরোধীরা বলতে পারবেন। গত 15 বছরের ধারাবাহিকতা কাটিয়ে বিরোধীদের কণ্ঠস্বর বিধানসভার অভ্যন্তরে শোনা যাবে বলেই আমাদের দৃঢ় ধারণা।